আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটি আমি রাত থেকেই শুরু করছি। এখন হচ্ছে রাত 10টা বাজে। তো এখন হচ্ছে আমি সেহরির জন্য কিছু রান্না করে নেব। তো কিচেনে এসে প্রথমে আমি অফ ক্যামেরায় দুই চুলোতে দুই ধরনের ভাত রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ভালো করে না ধুলে তেলাপিয়া মাছের মধ্যে একটা গন্ধ আছে, জানি না আর কার কাছে এভাবে তেলাপিয়া মাছে গন্ধ লাগে কি না। তো আমি এই গন্ধটা দূর করার জন্য প্রথমে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কষলে ধুয়ে নেই। এরপর হচ্ছে আবারও আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি এটাকে ভেজে নেব। মাছ ভাজা করতে করতে আমি ভিডিও শুরুতে যে কথাটি না বললেই নয় সে কথাটি বলেই ফেলি। জানি না কারা কারা আমার ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে মাছ ভাজিটা বসানো হয়ে গেছে, একটা সাইড ভাজাও হয়ে গেছে। এখন আমি ওই পিঠটা উল্টে দিয়েছি আর একটা পিঠ ভেজে নেব মাছের। আর ওই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কিচেনে এসে, তো ভাতটা হচ্ছে আমি একটা হটপটের মধ্যে ভরে নিচ্ছি, যেহেতু এখানে অল্প পরিমাণে ভাত ঠান্ডা হয়ে যাবে। এগুলো হচ্ছে পোলাও চালের ভাত, এগুলো হচ্ছে দুধ কলা দিয়ে খাওয়ার জন্য। তো জানি না আর কারা কারা আমাদের মতো দুধ কলা দিয়ে ভাত খান সেহরিতে। আর এগুলো হচ্ছে সিদ্ধ চালের ভাত। তো এগুলোও আমি একটা হটপটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমাদের আবার কিচেনটা অনেক দূরে, তো এজন্য আমি রান্না করে আমার সেহরির ভাতগুলো আমি আমাদের রুমে নিয়ে নেই। এতে করে সেহরির টাইমে ঝামেলা কম হয়, খুব সহজ হয়ে যায় সেহরির টাইমে। শুধুমাত্র তরকারিটা গরম করে নেই সেহরির টাইমে। আর এখানে হচ্ছে আজকে যে রান্নাগুলো করেছি এটা আমার শেষ রান্না নয়। এরপরে হচ্ছে আমি আবারও রান্না করতে হয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে আমার বাসায় 3জন মেহমান চলে আসছে রাত 12টার দিকে। তারপর হচ্ছে আমি আবারও নতুন করে আবারও ভাত রান্না করে নিয়েছি। যেহেতু এখন রমজান মাস, সেজন্য সবসময় একদম সীমিত রান্না করি। কারণ হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারাও রোজা রাখে, এজন্য ভাতগুলো থাকলে নষ্ট হয়ে যায়, এজন্য একদম সীমিত রান্না করি। আর তরকারি হচ্ছে আমি অফ ক্যামেরায় আমি ডিম বোনা করে নিয়েছি, টমেটো টক রান্না করেছি। তো সবগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি, যেহেতু আমার ছোটো বেবি আছে। তো একটা রান্না করছি, এটা হচ্ছে আমি ভিডিওতে যে শেয়ার করেছি তাও অনেক কষ্ট করে আমার শেয়ার করতে হয়েছে। এক কথায় ছোটো বেবি থাকলে যা হয় তাই আর কি। যাদের ছোটো বেবি নিয়ে ইউটিউবে কাজ করছেন তারাই একমাত্র বুঝবেন। আর আমার আসলে অনেক বেশি সমস্যা হয়, এই জন্য আমি শর্টকাটভাবে একটা ভিডিও শেয়ার করি। জানি না আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে, আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে হচ্ছে আমি মাছ পোনাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়েছি,
পরিমাণ মতো। এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে টালা জিরার গুঁড়া, যেহেতু তেলাপিয়া মাছে আমার কাছে মনে হয় খুব বেশি গন্ধ থাকে, এজন্য একটু জিরাটাও আমি অ্যাড করি। সব মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে তেলটা উপরে চলে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু বেশিক্ষণ সময় ধরে মশলাটা কষাবো। এরপর হচ্ছে আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো দেখা যায় যে কোনো রান্নার ক্ষেত্রে তরকারির যে মশলাটা আছে, মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে টেস্টটা ভালো আসে, আর কষানোটা যদি ভালো না হয় তাহলে টেস্টটা ভালো আসে না। এরপর হচ্ছে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে এপিঠটা আবার উল্টে নিয়েছি। আসলে রান্না বান্নার ব্যাপারে বলতে ভালো লাগে না, আমার আপুরা খুব সুন্দর করে রান্না করেন, তারপরেও এটা বলা হয় একমাত্র শুধুমাত্র যদি কোনো নতুন গৃহিণী আপুরা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো বা একটু হলেও উপকৃত হতে পারেন। যারা হচ্ছে রান্নাবান্নার কোনো বিষয় জানেন না তাদের জন্য একটু উপকারে আসে, এজন্যই বলা। তো মাছ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ঝোল দিয়েছি। এরপর হচ্ছে আমি বেশ কিছুক্ষণ রান্না করে এরই মধ্যে ধনিয়া পাতা অ্যাড করেছি। তো এই ছিল আমার আজকের রান্না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা তেলাপিয়া মাছ কীভাবে রান্না করেন গন্ধ ছাড়া যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রান্না শেষে এখানে হচ্ছে আমি দুধের জারটা রিফিল করে নিচ্ছি। আপনাদের ভাইয়া একটা মুরগ কিনে এনেছেন, তো মুরগটা ডাকছে এদিকে, আর মুরগটা হচ্ছে নতুন কিনে আনা হয়েছে। আপনাদের সাথে হয়তো বা কোনো একটা ভিডিওতে শেয়ার করব। জানি না কে কে এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।